সেজদাত পড়ি যায় আর সেজদা করে আর খালি হয় রব্বুল আলামিন আমার দিনের বেলা করি মানুষের গোলামি আর রাতের বেলা করি তোমার গোলামি। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার যদি গরিবের ঘরে জন্ম না দিতাই তাহলে আমি দিনের রাইতে শুধু আপনার গোলামি করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তাআলাই আমরা এশার নামাজ জামাতের সাথে আদায় করাইছেন, এর লাগে আমরা দিল থেকে মন থেকে একবার তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আপনারা যারা বইছেন আর যারা কষ্ট করে আগাইলে করে বাক্কা মানুষ খারাপ একটু আজ্ঞা পরে শর্ট আছে, ঠিক আছে, কিন্তু পরে বইলে এনে দেখা যাইতো না। আর আলোচকর কথা না শুনলে মজা লাগে না, চেহারা না দেখলে মজা লাগে না। তো আমি আপনার সামনে কুরআনে করিমর ৬৬৬৬টা আয়াত থাকি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, ৩-৪টা শব্দ তিলাওয়াত করছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অসংখ্য গণিত হাদিস থাকি এখন হাদিস আপনারা সামনে তিলাওয়াত করছি। এই শব্দগুলার আলোচনা যদি করতে হয় অনেক সময়ের দরকার। শর্টকাট আমরা তর্জমাটা খালি বুঝি। ও ভাই সাহেব, ও মিয়া সাহেব, ওয়াজ মাহফিল আর ক্লাস আমি মনে করি একটাও। ওয়াজ মাহফিল আবার বাদে কিছু শিক্ষা আমরা অর্জন হয়, যে শিক্ষা নিতে চাই এ শিক্ষা পাই। তো আরো জমিয়া বই না, আমরা আরো জমিয়া বই ওবা একটু আবগেন না খানে জায়গা তো আছে অনুবই না খানে ও ছোট ভাই আইন আপনারা অনকা আউকা কষ্ট হইতো না, না কষ্ট লাগে। চণ্ডীমুড়ি হুজুরের কুদানি মজা লাগে, এর লাগে অকলর কুদানি কিতা লাগে না, মজা লাগে না। মাতো না সকলে কুদাইলে কিতা খামে আইব নি, বাপে কুদাইলে একটা তোলা দিয়ে খোল্লা দিয়ে যাওয়া যায়। এর লাগে চেষ্টা করো বই কুদাইল টানি টাইম খাবাই টানি কিতা করেন হয়। তো এই শব্দগুলোর অর্থ হইল কাদ আফলাহা মান তাযাক্কা। যদি আপনি আপনারে পবিত্র করতে চান, কোনো মানুষে যদি কোনো মানুষে পবিত্র করতে চায় তাহলে তার লাগে দুইটা হাতিয়ার। কয়টা হাতিয়ার বা একটু দূরে মাত্র কয়টা হাতিয়ার? দুইটা। এই দুইটা কিতা কিতা? ও যাকারাসমা, আল্লাহর জিকির করতা, আল্লাহর নামের কিতা করতা? জিকির করতা। ফাসাল্লা, অতঃপর নামাজ পড়তা। কথা দোকান, কথা কিতা দোকান। আলোচনা বহুত লম্বা, সময় খুব কম। তো এই যে পবিত্র কর্তা, ইনো পবিত্র কিতা আছে? দুই ধরনের পবিত্র আছে। শারীরিক পবিত্রতা, একটা শারীরিক পবিত্রতা, আর একটা হইল আত্মার পবিত্রতা, আত্মার পরিশুদ্ধি। আত্মার কিতা করা? আত্মার কলবরে কিতা করা? পরিশুদ্ধ করা। আরো ব্যাখ্যা করলে আরো অনেক ব্যাখ্যা হলে কিতা আছে, তা আমি এটা যাইতাম না। এখান থেকে কিতা করতে হইব? ও যাকারাসমা,
দুই জিনিস করতে হইব। আল্লাহর জিকির, আল্লাহর নামর জিকির জারি করতে হইব। আল্লাহর নামর কিতা করতে হইব? জিকির জারি করতে হইব। আর নমাজ পড়তে হইব। অন্তর পরিষ্কার করতে হইলে কিতা করতে হইব? আল্লাহর জিকির করতে হইব। আল্লাহ কিতা করতে হইব? জিকির করতে হইব। আর জীবন পরিষ্কার করতে হইলে কিতা করতে হইব? নমাজ পড়তে হইব। যার জীবনে নমাজ নাই তার জীবন কিতা? অপবিত্র। তার জীবন কিতা? অপবিত্র। তো আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা একবারে সংক্ষেপ শর্টকাট করিয়া দিছেন। এই পৃথিবীর ৬০ ধরনের মানুষ বাস করেন। কয় ধরনের? মাতপানি আমার লাগে আপনারা মাতলেও ১০-১৫ মিনিট মাতমুয়ার নাইলে দোয়া করলে কয় ধরনের মানুষ বাস করেন? ৬০ ধরনের মানুষ। এক ধরনের মানুষ হইল দুনিয়ার জিন্দগি তো সুখী, আখেরাতের জিন্দগি তো সুখী। দুনিয়ার জিন্দগি সুখী আর আখেরাতের জিন্দগি সুখী। দুনিয়া তো সম্পদশালী, আখেরাত সম্পদশালী। যেমন নবী রাসূল যারা আছেন, সাহাবায়ে কেরাম যারা আছেন, এবং আমরার যুগ আইয়া আপনি দরিয়া নিতে পারেন গড়পুরি হুজুর, খাতিয়ার সাহ, করুণার সাহ, ফুলবাড়ির সাহ, বাগার সাহ, বাইম্বুরি সাহ, হুজুরপুরি সাহ, গাজীনগরী সাহ, তারা দুনিয়ার জমিনেও বিধা সম্পদশালী নাইনি। আচ্ছা হোক চাই আপনারা ওখানেও তো হুজুরের হৌর বাড়ি, আপনারা অনেকেও চিনেন, অনেকেও জানেন। গড়পুরি হুজুরের সম্পদ কতখান আছে? একমাত্র তান মরিল ছাড়া তাই নিজেও হইতে পারত না। হোক সুবহানাল্লাহ। আর মাদ্রাসা কতকার মহতমি মাসলা এগুলো একমাত্র আল্লাহ মালুম। এটা আমরা হিসাব হই, বাকি হেরে 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 বহুত মাদ্রাসা অকল করিয়া গেছেন, নিজে প্রতিষ্ঠা করিয়া গেছেন, আমরা এটার হিসাব জানি না। এরপরে মনে করোকা আপনার আর সৈদপুরের বাজার আইয়া খাতিয়ার সাহেব লামছন অথবা ফুলবাড়ি সাহেব লামছন, কৌকা চাই যদি 5 মিনিট হারান এখানেও একবারে গাড়ি গুড়ি বন করিল বানানি মানছে জমইয়া। সম্মান আছে না নাই? সম্পদও আছে, আর কিতা আছে? সম্মানও আছে। আমরা তো বিশ্বাস করি আর তারা আখেরাতেও কিতা হইবা, সম্মানীয় হইবা, সম্পদওয়ালা হইবা। সুবহানাল্লাহ। আরো জোরে হন না সুবহানাল্লাহ। আরে ভাই কথা কথা বাড়ি যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান তখতে তাউস লইয়া আসমানে দি উড়িয়া যাইতেছেন, শূন্য সামন্ত হল লইয়া। এমত অবস্থায় হঠাৎ করিয়া তাই কিতা করলা, তান যে ড্রাইভার আছে, পাইলট আছে, এই তখতে তাউস চালাইয়া লইয়া যাওরা তারে কইলা, তুমি কিতা করো? এই তখতে তাউস একটা থামাও, জমিন লামাও, থামাও, কিতা করো? আসলে বেড়াছাড়া লাগি যায় সাহিত্য কইয়া হারলেও মনে করি যে আমারও মনে হয় কিতা হওয়ার। তো তার কিতা করলা, তার তক্তা তাও শিখু জমিনও লামাই দিলা। লামাইয়া অর্ডার করলা, বলে যাও চাই এই এলাকার মাঝে কোন মানুষে কি কাম করে ওখানটা দেখিয়া হবি যাও। তার সৈন্য সামন্ত যারা আছেন তখন না নিবা, আমরার নেত্রী বেত্রী যারা আছেন এরা আইলে তারা পুলিশ ফালিশ রেপ বিডিআর কত ধরনের গোয়েন্দা ইটা ফাটাই জানি। তো তাই না তার সৈন্য সামন্ত লইয়া যাই, এরা হইলা দেখো চাই সে কিতা করে। তারা তুকানি আরম্ভ করছেন। তুকাইতে 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 গিয়া পাইলা এক আল্লাহর বন্দায় এক খেজুর গাছর বাগানের মাঝে মাটি কুড়ে হোকা সুবহানাল্লাহ। তারা দেখি আইলা, দেখি আইয়া হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলাম, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা সারা কিতা করছি তন্ন তন্ন করিয়া ঘুরছি,
একমাত্র এক আল্লাহর বন্দারে পাইছি অমুক খেজুরের বাগানের মাঝে তাই কোদাল দিয়া মাটি কুড়দিরাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা যাও, যে আল্লাহর বন্দায় কোদাল দিয়া মাটি কুড়রাও আল্লাহর বন্দারে গিয়া কইও আমি কইছি তাই আমার লগে সাক্ষাৎ করতা, ইয়া হোকা সুবহানাল্লাহ, আরো জোরে হোকা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্ডার পাইয়া তারা গেলাম, গিয়া কইলা ও আল্লাহর বান্দা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে অর্ডার করছেন আপনারে আমরা দরিয়া লইয়া যাইতাম, আপনি যাইতাম, খবর পাঠাইছেন। এই আল্লাহর বান্দা জবাব দিলা আমি তো কোনো আসামি নাই, আমি তো কোনো আসামি নাই, আমি তো কোনো দোষ করছি না, আমি বড় গরিব মানুষ, আমি একদম দিনমজুর, আমি ওখানের মাঝে বাগানো কিতা কুড়াকুড়ি করে আর ওখান থেকে আমি কিছু উজরত পাই, আর এই কিছু উজরত পাওয়া এই উজরত দিয়ে আমি আমার জীবন পরিচালনা করি। আর অতএব বাদশা সুলাইমানে তো আমারে হওয়ার কথা নাই, আপনারা আরো কোন মানুষরে খুঁজাইয়া আইছেন, টান গেছে যাওকা গিয়া কইজান আমি নাই, আমি যাইতাম নাই। তারা গেলা গুড়িয়া গেছেন, গিয়া কইলাম ও বাদশা সুলাইমান, আমরা তো গিয়া বেটারে আপনার খবর হয়েছে, কিন্তু বেটা তো আইতে রাজি নাই। বাদশা সুলাইমানে কইলা যাও তান্ডে গ্রেফতার করিয়া লইয়াও, গ্রেফতার করিয়া লইয়াও। ওকে সুবহানাল্লাহ। বেটারে খবর পাঠাইছেন, বেটারে কয় আমি তো ইলা মানুষ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আন্দরাদম কজবুদন জানম্বরি, আন্দরাদম কজবুদন জানম্বরি, আবজাহাবানুর ইমানম্বরি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলকাতা কেন আপনি ইসলাম গ্রেফতার করিয়া লইয়া আইতা, তারা গেছেন গিয়া গ্রেফতার করিয়া লইয়া আইতা, কিন্তু আল্লাহর বন্দায় কয় আমি কেনে যাইতাম। দেখো কাম আমার অনেকে হয়েছেন আপনি চালাইয়া যাও, সমস্যা নাই, কিন্তু আমি যে জায়গা থেকে আসতেছিলাম আপনারা হকলেও ভুলি গেছেন, যেন মাইক কথা কইরা এন তো ভুলার আরো বেশি সম্ভাবনা। আমি কইছিলাম ও বলতাম সুনামগঞ্জের ডিসি সাহেব অথবা সিলেটের ডিসি সাহেব যদি খবর পাঠান, আপনার আমার গ্রামের দিনমজুর একজন মানুষ সামলা একজন মানুষের গেছে, খুব গুরুত্ব সহকারে যদি খবর পাঠান, তাহলে খবর দেওয়ার সাথে সাথে এই বেটা কিতা মনে করবো যে আমি কিতা দোষ করছি, এর কারণে আমার গ্রেফতার করতে আইসন। আমি তো কোনো এমপি নাই, মন্ত্রী নাই, মিনিস্টার নাই, চেয়ারম্যান নাই, মেম্বার নাই, আমি সমাজের কোনো নেতা নাই, সভাপতি নাই, সভাপতি নাই, কোনটাও নাই। আমার এখানে তাই নিবার লাগিয়া কইলা শেষ পর্যন্ত গ্রেফতার করা তাইছন। গ্রেফতার তো আটটা পাওয়া যে সময় খোড়া বার লাগাই দে আর ছুটবার পথ আছে নিবা মাতুন না, যারা রাত খোড়া পাওয়া খোড়া লাগছে, পাওয়া বেড়েই লাগছে, এরা জানেন আমরারও লাগছে। বিগত 15 বছর উভয় দিন বাদে বাদে লাগছে। ইয়ার একটা আলোচনা এবার যাইতাম না এসতো, আর যদি কোনোদিন দেখা হয়তো কইম। এখন তান্ডে গ্রেফতার করিয়া লইয়া হইছে, গ্রেফতার হইয়া লইয়া হওয়ার পরে বাদশাহ সুলাইমানে প্রশ্ন করছেন, ও আল্লাহর বান্দা
তুমি কওছাই এই কত সময়ের মাঝে তুমি কিতা করছো, তুমি কিতা কিতা কাম করছো, তোমার মুখ দিয়া কিতা উচ্চারণ করছো। আল্লাহর বান্দায় জবাব দিলাম, ও বাদশাহ সুলাইমান, আমি তো শুধু মাটি কুড়িয়ার, এমন সময় এই তক্তে তাউস আসমানে দিয়ে উড়াল দিয়া যাইতে আছে, আমি দেখছি। দেখি আমার মনের অজান্তে, আমার অনিচ্ছা বশত, আমি ইচ্ছা করি নাই, হঠাৎ করে দেখিয়াও আমার মুখ থেকে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ হইছে। বাদশাহ সুলাইমানে কইলাম, ও আল্লাহর বান্দা, আমার তখতে তাউস আপনি লইয়া যাও কাকি, আমি আপনারে আমার তখতে তাউস দিলাইমু। আর আপনি যে একবার সুবহানাল্লাহ কইছেন, এই সুবহানাল্লাহর সবটুকু আমারে দিলেও কা। এই সুবহানাল্লাহর সব আমারে দিলেও কা। আল্লাহর বান্দায় জবাব দিলাম যে সুবহানাল্লাহর কি এত মর্যাদা। বাদশাহ সুলাইমানে যখন তান তখতে তাউস দিয়া, তান সিংহাসন দিয়া, তান সিংহাসন দিয়া আমার সুবহানাল্লাহর সব নিকা চাইরা, নিশ্চয় কিতা গুরুত্বপূর্ণ, নিশ্চয় কিতা গুরুত্বপূর্ণ। এই সময় জিকির হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে তো এটা বড় গুরুত্বপূর্ণ। ও বাদশাহ সুলাইমান, আমার একবার তা কন্যাখানে গীতা ঘটনা ঘটছে, আমি বড় জানতে ইচ্ছা করেন, যদিও আমার সাহস নাই আপনারে প্রশ্ন করার, তারপরেও আমার জানতে ইচ্ছা করেন আমার একবার তা কন্যাখানে যে কি ঘটনা ঘটছে সুবহানাল্লাহ হওয়ার কারণে। বাদশাহ সুলাইমানে জবাব দিলাম, আমার সিংহাসন যখন আসমানে দিয়ে উঠতে আছে, এই সময় হঠাৎ করে আমি দেখলাম এই জমিনের জমিন থেকে লইয়া আসমান পর্যন্ত, পূর্ব থেকে লইয়া পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে লইয়া দক্ষিণ পর্যন্ত সমস্ত পৃথিবী সবে ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? ওখান দেখার সাথে সাথে আমি নিচে নামছি। সুবহানাল্লাহ কোয়ার মাঝে কত বড় ফজিলত, কত বড় সওয়াব, এখানে আমরা বুঝি না, এখানে আমরা কিটা বুঝি না। তো সুবহানাল্লাহ যে পড়ব, হাদিসও আছে যে জান্নাত তার লাগে একটা গাছ রুয়া হইব, হোকা সুবহানাল্লাহ। আরো যারা দূরে হরে বা, আরো দূরে হোক, মাশাআল্লাহ। একবার হইলে একটা গাছ, দুইবার হইলে দুইটা গাছ, তিনবার হইলে তিনটা গাছ। তো এই দুনিয়াটা ৬০ ধরনের মানুষ, এক ধরনের হইলাম নবী রাসূল গৌস কুতুব ওলিয়া উলিয়া যারা, তারা দুনিয়াতেও সম্মানী, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আরো এক ধরনের মানুষ আছে, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, দুনিয়াতেও লেজারতি, আখিরাতেও লেজারতি। দুনিয়াতেও লেজারতি, আখিরাতেও কি দেওয়া লেজারতি। দিলে পালা জরুরত বেশি না, তবে চিনি দিবা না। এখন খারা দুনিয়াত লেজারতি এবং খারা আখেরাতও লেজারতি, ওকে আমরা ওখান বুঝি আগে। আমরা দেখছি না কিছু মানুষের সারা জিন্দগি ঠেলা চালায়, দেখছি নি আমরা? ময় মুরব্বী আপনারা দেখছেন নি?
খালিঘাট এক জায়গা আছে শুনেন সিলেট অন্য যখন যান একগুলো মানুষ আছে এরারে কয় মটিয়া এরারে কিতা কয় এরাও মানুষ এরার মাঝে মুসলমানও তারা কিতা করে খালি বস্তা বয় খালি কিতা করে বস্তা বয় এরার শক্তিও আল্লাহ আল্লাহ দিছেন সারা জিন্দগি হে ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠিয়া ও আমার এলাকা তো দেখছি নেশাবে মসজিদে আজান দিরা মসজিদে মসজিদে কিতা দিরা আজান দিরা আস্তে আস্তে জাল জাল ছিলেননি আপনারা কুচা ছিলেননি এর বাদে আপনার খলই ওটা লইয়া আস্তে আস্তে খলই ছিলেননি খলই হলে চিন্তা নাই লইয়া দেখবা বছরের আগে পাত্তা পাত্তা ভাড়া দিয়ে রান্না হয়েছে তখন ফজরের নামাজ নাই জোর রক্ত খামো আসর রক্ত খামো মাগরিবের রক্ত খামো এসা রক্ত আইল আইয়ার এই ঘর কিতা করলো পালা করে গোসল উসল করলো করিয়াও ঘর গিয়া যদি বউ জল্লাদ হইতে কোনটা মাত্র নাই আর বউ যদি আপনারা নরম হইতে হয়তো কোনটা লইয়া দরবার দরবার করিয়াও যে সারাদিন কষ্ট করছে বিরিম বিরিম সব গেছলো কাছিয়া ঘুমাই গেল এইভাবে দিন যার রাত যার দিন যার রাত যার কয়দিন বাদে ফুয়া বিয়া করাইছে ফুয়ার বউয়ে ফুয়া লইয়া আর আলাদা এটা সমাজে ঘটেননি ঘটে দিবা এখন ঠিক আছে এখন ওলা তান জিন্দগি গেল মরবার সময় তান দেখ কলিমা শুনাইবার মতো মানুষ থাকে না এলা বহুত মানুষ আছে কিন্তু তার বাচ্চাইনও আছে অনেকে মটিয়াগিরি করিয়া বড় অফিসার বানায় ফুয়ারে আর শিখিয়া কিতা করে বাপ মরলে দিলাও জনতা দিয়া মাটি দিলাও আর কিতা অর্থাৎ আমি গেলেও হইব না গেলেও হইব তো আমরা একটু জিকির হই লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে তো তার জিন্দগিও লাগে লগে আচ্ছা সারা জিন্দগি নমাজ পড়ছে না খেয়াল করো আমার ভাই সারা জিন্দগি কিতা করছে না নমাজ পড়ছে না রোজা রাখছে না এই মানুষ জান্নাতি হইব না নি আপনারা কিতা করেন জাহান্নামও জাহান্নামও নানি জাহান্নামও খুব আরাম আছে নানি একবারে শর্টকাট মাতিয়া জাহান্নামও খুব আরাম আছে নানি তাই একবারে দুনিয়ার তো খেসন্দানি খাইয়া গেলা সারা জিন্দগি কিতা করলা মটিয়াগিরি করলা মারা যাইবার পরে কেউ তান্ডে খেদমত করলো না আর সাকরাতুল মাউত তাকিয়া আখিরাতটা শুরু হয়ে গেল এই সমস্ত মানুষ দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত বুঝাইতাম পারছি না আপনারা দুই গ্রুপ মানুষের কথা কইলাম আরো এক গ্রুপ মানুষ হইল দুনিয়াত ক্ষতিগ্রস্ত আর আখিরাতে গিয়া লাভবান হোক সুবহানাল্লাহ দেখবা দুনিয়াত সারা জিন্দগি কিতা করে মানুষের কাম করে কিন্তু টাইম মতো নমাজ পড়ে টাইম মতো রোজা রাখে ইলা আছে না নি সমাজ মানুষ এক মানুষ বাজারও গেছেন কুটিপতি একজন হামলা বেটা আমটা করি আমরা জানি না নি স্টেশন যাই আমরা ওটার থেকে স্টেশন আই হামলা বেটা আমটা করি এখন হামলা বেটা আমটা করে গেছেন যখন গিয়া হামলা পাইরা না হামলা পাইরা না হামলা পাইরা না একজন পাইছেন কিতা পাইছেন একজন পাইছেন যাইবাই নিবা তুমি বলে হয় যাই না কিন্তু আমার শর্ত আছে আমার কিতা আছে
ও বড় ভাই হল, ও সামনের বড় ভাই হলরে কইয়ার আপনারা আমরা ছোট ভাই দেবা। আসলে আমার শারীরিক অবস্থা খুব দুর্বল এবং ডায়াবেটিস খুব বেশি বাড়ায়। তো বিচারা করলে আমার শর্ত আছে, মনে আছে নাকি? কইছিলাম আমার শর্ত আছে। শর্ত কিতা বলে, সকাল থেকে বিকাল পর্যন্ত আমি আপনার কাম কর্ম, এতে কোনো আপত্তি নাই, কিন্তু রাতের বেলা আপনি আমারে ছুটি দেওয়া লাগবো। রাতের বেলা আমি আপনার চাকরি করতে পারতাম নাই। আর দিনের বেলা আমারে জোর এবং আসরের নামাজ পড়ার সুযোগ দেওয়া লাগবো। রাইত আমারে কোনটা কইতে পারত নাই। আর জোর এবং আসর এই দুই নমাজ দিন নাই নিবা বলে, দিন কিটা দিব আমারও দুই নমাজের সুযোগ দেওয়া লাগবে। এখন মালিকে মানছেন বলে, আরো একটা শর্ত আছে। খামলা রাখবার সময় মালিকে শর্ত করে, ই দেখা যায় উল্টা খামলা কিটা করে, শর্ত করে। তা না ওই গরম পানি স্বাভাবিক। তো এখন আর একটা শর্ত কিটা বলে, আমার 1 লাখ টাকা গড় দেওয়া লাগবো। 1 লাখ কিটা দেওয়া লাগবো, গড় দেওয়া লাগবো থাকবা লাগি। এখন মনে করো আপনার আর সৈদপুরের মানুষ সকল ধনী। আমি অবশ্য সৈদপুর পয়লা আইছি, দেখছি বিল্ডিং গাইন। আর একবার আইলাম সনাতনপুরও নয় 1 টাকা 2001 সালে পয়লা টাইটেল দিয়া 1 বছর বাদে। ওই সময় দেখছিলাম খালি বড় বড় বিল্ডিং গাইন, এইবার রাস্তা নাই, নৌকা দিয়ে পারেন। তখন দেখছি লাইন ধরিয়ারে খালি ফুল আর ফুল হোক। আলহামদুলিল্লাহ। এখন তাই তো কোটিপতি দান করার অভাব নাই, রোমাঞ্চের অভাব নাই। একটা এখান তো সমস্যা নাই, এখান কিতা করবো, আপনি আলাদা রুম পাইবাই। আল্লাহর বন্দারে লইয়া যাওয়া হইছে। লইয়া যাওয়ার পরে, বাড়ি যাওয়ার পরে বিশাল সুন্দর গেট, 2 তলা 3 তলা বাড়ি, রুমের অভাব নাই, অনেকগুলা রুম আছে এখানের মাঝে। কান্দে লইয়া আটিছেন, বাবা তুমি যে রুম পছন্দ করো রুমও তোমারে দিমু। তাই সারা বিল্ডিং আটিয়া কইলা, না আমার একটা রুমও পছন্দ হইছে না। বেটা তো আশ্চর্য লাগছে, বিষয়টা বুঝলাম না। কত সুন্দর সুন্দর রুম দেখাইলাম, সোফাওয়ালা রুম দেখাইলাম, সুন্দর বিছনা দেখাইলাম, বেটায় কয় পছন্দ লাগছে না। ও 2 তলা আটিয়া আটিয়া আল্লাহর বন্দায় দেখাইল, ও যে একটা গড় দেখা যার। এই গড়টা হইল যে সময় বিল্ডিং বানানি হয়, মাল সামানা রাখবার লাগিয়া একটা গড় বানানি হয়েছে টিন দিয়া আর বেড়া দিয়া। এই গড়টা খালি বেটায় কইছে, এই গড়টা আমারে দিলেও কা থাকবা লাগে, আমি ও গড়টা চাই। আর একবারটা সুবহানাল্লাহ কইবানি না? এখন তো বেটার চাকরি চলে, বেটা চাকরি করতে আছে আল্লাহর বন্দায়। ফজর বাদটা কি লইয়া ফজরের নামাজ পড়িয়া যে সময় খামো যায়, খামো কোনো কমতি করে না। 1 ঘন্টা খাম করলে দেখা যায় 3 ঘন্টার খাম আগুয়াই যায় অটোমেটিক। আল্লাহর বান্দায় জোহরের নামাজ আজান হওয়ার লগে লগে নামাজও যায়, আসরের আজান হওয়ার লগে লগে আসরের নামাজও যায়, আর মাগরিবের নামাজের আজান হওয়ার সাথে সাথে খাম বন্ধ করিলাই। খাম বন্ধ করিয়া আল্লাহর বান্দায় তার ঘরের ভিতরে গিয়া বালা করি গোসল টুসল করিয়া মসজিদে গিয়া এশার নামাজ পড়ে। এশার নামাজ পড়িয়া ইয়া দরজা লাগাই, খানা পিনা এশার আগে শেষ করিলাই।
এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা ইয়া দরজা লাগায়, দরজা চতুর্দিকে লাগাইয়া আর যায় নামাজ লইয়া আল্লাহর বান্দা সেজদাত পড়ি যায় আর সেজদা করে আর খালি হয় রব্বুল আলামিন আমার দিনের বেলা করি মানুষের গোলামি আর রাতের বেলা করি তোমার গোলামি। ও দয়ার আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমার যদি গরিবের ঘরে জন্ম না দিতাই তাহলে আমি দিনে রাইতে শুধু আপনার গোলামি করলাম মনে। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। অনেক দিন অতিবাহিত হয়ে যাওয়ার বাদে একদিন রাত্রে 2টার সময় এই বাড়ির মালিক এবং তার ম্যাডাম দোতলার ছাদের উপরে অনেক সময় বৈঠক কানা থাকে, অনেক সময় উঠিয়া আপনার বিনোদন করেন। ছাদ খোলা থাকে, ছাদের উপরে তান ম্যাডাম রে লইয়া গপসপ করিয়া রুমাইয়া তান ম্যাডাম রে কইছেন তুমি যাও বিছনা রেডি করো, আমি ইয়ার কইয়া তাই বারে দি বারণির পরে তাই 3 তলার উপরে থাকি চাইছেন তান ও যে খামলার ঘর, লাকড়ির ঘর দেখান মালর ঘর, এই মালর ঘরে দিতেন চাইছেন। সাইয়া দেখুন আসমানে আর জমিনে একটা লাইট জ্বলতে আছে। কিসের লাইট বোঝা যায় না, কিন্তু ফর্সা হইয়া আসমান এবং জমিনে একটা লাইট জ্বলন্ত অবস্থায় আছে।